বন্ধুরা দারুণ টেস্টি দেখো দু রকম পাতার ইলিশ মাছের পাতুরি বানিয়েছি। কেমন হয়েছে দেখো, দারুণ টেস্টি, দারুণ স্বাদে। একটা মাছ দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। দেখো কত সুন্দর হয়েছে। আর এই লাউ পাতা দিয়ে যে করেছি, লাউ পাতাটা দিয়েও, লাউ পাতাটাই হাফ ভাত খাওয়া হয়ে যাবে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার। নমস্কার বন্ধুরা, মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো 1 কিলো একটা ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের দারুণ রেসিপি দেখাবো তোমাদের। ইলিশ মাছটা আমি ভালো করে কেটে আর আঁশ ছাড়িয়ে, পাখনাগুলো কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নেব। আর আমি ধুয়ে নিয়ে এটা কাটবো, দেখতে থাকো বন্ধুরা। আর দেখো মাছটা আমি পাখনাগুলো কেটে নেব ভালো করে। ইলিশ মাছের আজ আমি তোমাদের 3 রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব একটা মাছের। দেখো মাছটা আমি আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, আর ধুয়ে নিয়ে এসে আমি এটা কেটে নেব। মাথাটা একটা রেসিপি বানাবো, আর গাদার মাছ একটা রেসিপি বানাবো, আর পেটি লেজ একটা রেসিপি বানাবো। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। আর মাছটা দেখো ডিম হয়ে গেছে, একদম ডিম ভর্তি। কিভাবে কেটে নিয়েছি। ডিমগুলো আমি আলাদা করে বের করে নেব, তাই আমি মাঝখান থেকে দেখো তুলে নিলাম। মাঝখান থেকে কেটে আমি তুলে নিলাম। পেটি মাছগুলো আমি মাঝখান থেকে কেটে নেব। দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, আর আমি এই মাছেরই 3 রকম রেসিপি দেখাবো। দেখো পাতুরি বানানোর জন্য আমি প্রথমে কি কি নিয়ে নিচ্ছি। মশলা নিয়ে নিলাম সাদা সর্ষে বড় চা চামচে 1 চামচ, কালো সর্ষে বড় চা চামচের 1 চামচ, আর নিয়ে নিলাম পোস্ত 2 চামচ, বড় চা চামচের 2 চামচ, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। এগুলো আমি বেটে নেব ভালো করে। আর বাটা হয়ে গেলে, দেখো বাটা হয়ে গেছে, আমি এটা তুলে নেব একটা বাটিতে। বাইরে রান্না করছি, আর প্রচণ্ড বৃষ্টি, আজকের একটু বৃষ্টিটা কম আছে। দেখো মাছগুলো আমি দাগার মাছগুলো নিয়েছি পেটি মানে পাতুরি বানানোর জন্যে। আর এগুলো আমি ভালো করে কি কি মশলা দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে দেবে। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তো আবার লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা। ভালো করে আমি মেখে নেব। মাছটা দেখো একদম টাটকা, লাল রক্ত বেরোচ্ছে। কেটে আমি ধুইনি, কাটার আগে আমি ধুয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে। আর দেখো ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি লাউ পাতা কলা পাতা 2 রকম পাতুরি বানাবো। আর 2 রকম পাতা কিভাবে মুড়বো, তোমরা চাইলে বেঁধেও নিতে পারো, আমি বাঁধিনি। আমি আমার মতো করে মুড়ে আর বানিয়েছি। কিভাবে আমি পাতার মধ্যে দিয়ে আর একটু মশলা করে দিয়ে আর ভালো করে মুড়িয়ে নেব। লাউ পাতাটাও দারুণ টেস্টি হয় বন্ধুরা, একবার খেলে ভুলতে পারবে না, বারবার খেতে ইচ্ছা হবে। একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা, সাথে থাকো। এভাবে আমি সব পাতা বানিয়ে নেব। দেখো লাউ পাতা বানিয়ে নিয়েছি, এবার আমি কলা পাতায় বানাবো। মশলাগুলো ভালো করে একটু দিয়ে আর মাছটা মুড়িয়ে নেব। তোমরা চাইলে বেঁধেও নিতে পারো। আমি এর 2 সাইড দিয়ে মুড়ে দিয়ে আর এদিকে 2 সাইড দিয়ে মুড়িয়ে নেব।
মুড়িয়ে নিতে পারো। দেখো এইভাবেও তোমরা মুড়িয়ে নিতে পারো, নাহলে বেঁধেও নিতে পারো। আমি একটা বাঁধছিলাম, হয়নি, কিন্তু এইভাবে ভালোই হবে, বাঁধারও ঝামেলা নেই। দেখো, আর আমি বাকি মাছটা একটু তেলে ভেজে নেব হালকা করে। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি এই পেটি ল্যাচ ডিম টিমগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো একদম এপিট ওপিট করে একটু করে হালকা করে ভেজে আমি তুলে নেব মাছগুলো। আর এটা আমি আলাদা রেসিপি বানাবো, পরের দিন দেখতে পাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একা একা ক্যামেরা ধরা, একা একা ভিডিও করা। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি মুড়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এক এক করে মুড়ে রাখা মাছগুলো দিয়ে দেব। লাউ পাতাটাও দারুণ, লাউ পাতারও দারুণ হয়। কলা পাতাটা তো খাই না, ফেলে দিই, কিন্তু লাউ পাতাটা মানে লাউ পাতাটা দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয়। একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। আমি সবগুলো দিয়েছি আর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে আমি 10-15 মিনিটের মতন এটা ভালো করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম মাছ ভিতরে ভালো হয়ে সেদ্ধও হয়ে যাবে আর ভীষণ সুস্বাদু হয়। ইলিশ মাছ মানেই বাঙালিদের একদম মানে সেরা মাছ, জিভে জল চলে আসে। ইলিশ মাছ নাম শুনলেই জিভে জল আসে। দেখো সবগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, দেখো কেমন হয়েছে। ভিতরে মাছও লাল হয়ে যাবে, মশলাটা ভিতরে মাছের গায়ে যে মশলাটা আছে ওটাও একদম লাল হয়ে যাবে আর মাছও ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখাবো তোমাদের কেমন হয়েছে। লাউ পাতা, কলা পাতা, দুরকম পাতার কেমন আছে সব বন্ধুরা দেখালাম ইলিশ মাছের। দেখো আমার পাতুরি একদম রেডি, আমি এবার নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নেব। হয়ে গেছে, দেখো পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে আর আমি সব নামিয়ে নিয়েছি। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো।